ভাইজান এখানে কত ভোটে জিতবে আশা করছেন? আমরা 1 লক্ষর বেশি ভোটে জিতবো, মানুষ আমাদের পাশে আছে। ভাইজান এখানে 1 লক্ষর অধিক ভোটে জিতবে আশা করি, ঠিক আছে। তার কারণ হচ্ছে টিএমসির যে একটু দুর্দশা, ঠিক আছে। এদের শুধু বাইরে শুধু চিকুম চাকুম, ভেতরে সব ফাঁপা, এর কিছুই নেই। শুধু বাইরে দেখো মেন রোডের ওপরে, মেন রোড যেটা কোনো রাস্তাঘাট দেখছেন, এই রাস্তাঘাটের ওপরে কিন্তু সব ঠিকঠাক, কিন্তু ভিতরে ঢুকে দেখেন সব কিছু ফাঁকা। তা তোমার ধরো 1 লাখ ভোটে জিতে যাবে আশা করা যায় 1 লাখের উপরে। হ্যাঁ জিতছে, আশা করছি অবশ্যই ভোটে জিতবেন। 1 লাখ ভোটে আশা করছি, 1 লক্ষর বেশি ভোটে জেতার সম্ভাবনা আছে। 1,10,000 টাকার ভোটে জিতবে। পিয়ারুল দেশের ছেলে, ভালো ছেলে, বিশিষ্ট আইনজীবী, সাধারণ মানুষের জন্য কাজ করে। আশা করা যায় পিয়ারুল 1 লক্ষের অধিক ভোটে জিতবে। 1,20,000-30,000 ভোটে জিতবে। আরও জনগণের দাবি, প্রত্যেকেই বলছে 1 লক্ষের অধিক ভোটে জিতবে। কি ভাবছেন? সেটা সঠিকভাবে ভোট হলে দেখা যাবে। অবশ্যই জিতবো, 100% আশা। আমার ছেলেরা যেভাবে খাটছে, বামফ্রন্ট সমর্থিত আইএসএফের ছেলেরা, বামফ্রন্টের ছেলেরা, সবাই তাদের 100%টা দিয়ে তারা চেষ্টা করছে। এবারে ভোট প্রচার করেছেন দীর্ঘদিন ধরে, এই ভোট প্রচারে মানুষের সহযোগিতা কেমন পেয়েছে? মানুষের প্রচুর সাড়া, মানুষ খুব উৎসাহিত। উপনির্বাচন, এটা মনে হচ্ছে না যে এটা উপনির্বাচন। মানুষ, আমার তো মনে হয় লোকসভায় যে পোলিং হয়েছিল তাছাড়া বেশি পোলিং হবে, আশাবাদী আমি। এবারে নির্বাচনে বিশেষ করে হাড়োয়া বিধানসভা ক্ষেত্র খুব স্পর্শকাতর কেন্দ্র, সব জায়গায় কি আপনারা এজেন্ট দিতে পারছেন? মোটামুটি ম্যাক্সিমামটাই এজেন্ট দেবো, যতটা পারি আমরা এজেন্ট দেবো। সর্বশেষ প্রশ্ন, হাড়োয়ার বাসিন্দা হিসেবে বা হাড়োয়ার বাসিন্দা ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন, যেখানে সর্বশেষ প্রশ্ন, হাড়োয়া বাসিন্দা, হাড়োয়ার ভূমিপুত্র হিসাবে হাড়োয়াবাসীর কাছে আমার একটাই রিকোয়েস্ট বলুন, আবদার বলুন, আমাকে ভোটটা দিন। ভোটটা দিয়ে বিধানসভাতে পাঠিয়ে আমাকে জয়যুক্ত করুন। হাড়োয়াবাসীর হাত শক্ত করুন, হাড়োয়া ডেভেলপমেন্ট যাতে হয় তার সুবিধা।